হে এভরিওয়ান, আজকে আমরা দেখব কিভাবে একটি লোকাল হোস্ট ইনস্টল করব। ইনস্টল করার পর দেন আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করব লোকাল হোস্টে এবং ওয়েবসাইট ডিজাইনের জন্য আমরা সামনের দিকে এগোবো। তো চলেন আমরা প্রথমে গুগলে লিখি লোকাল হোস্ট ডাউনলোড দেওয়ার পর আমাদের যে প্রথম যে লিঙ্কটা আসবে সেটা আমরা ক্লিক করব। আমি রাইট ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ওপেন করছি, আমাদের বুঝতে সুবিধা হয়। দেন আমাদের লোকাল চলে আসার পর আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর প্রথমে আমাদের ডাউনলোড লোকাল হোস্ট, ইট ইজ ফ্রি অ্যান্ড অ্যালওয়েজ উইল বি। তো আমরা প্রথমে আমাদের আমি যেটা আছি উইন্ডোজে বা আপনার আদার্সওয়াইজ ম্যাক লিনাক্স যেটাতে থাকবেন সেটা আপনাদের প্ল্যাটফর্মটা চুজ করে দেবেন। দেন আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দিব। দেওয়ার পর এখানে বলছে প্লিজ চুজ ইউর অর্গানাইজেশন টাইপ। সো আমি এখান থেকে ইন্ডিপেন্ডেন্ট ফ্রিল্যান্সার এটা দিতে পারি। তো গেট নাওতে ক্লিক করার পর আমাদের ডাউনলোড নিবে। আমি একটা ফাইলে রাখছি, আমার ফাইলে নিউ ভলিউম দিতে দিতে আমি যেখানে আমার প্রোগ্রামগুলো রাখি আমার প্রোগ্রাম ফাইলে এখানে আমি রেখে দিব। রেখে দেওয়ার পর আমাদের লোকাল হোস্টটা ডাউনলোড শুরু হয়েছে। তো সেটা ডাউনলোড হতে থাক, আমাদের 585 MB নিবে। আমার ওয়াইফাইতে ডাউনলোড হতে 9 মিনিট লাগবে। চলেন আমরা আর একটু জেনে আসি ওয়ার্ডপ্রেস এবং এলিমেন্টার সম্পর্কে জেনে আসি। তো আমরা একটা ডিপসেক, এটা এআই এর কাছে আমি আগে লিখে রাখছিলাম ওয়ার্ডপ্রেস কি। তো আমি এখানে লিখে রাখছি যে ওয়ার্ডপ্রেস কি। তো ওয়ার্ডপ্রেস হলো একটি জনপ্রিয় ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, সিএমএস, যা হচ্ছে সিএমএস পূর্ণরূপ কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যা ওয়েবসাইট এবং ব্লগ তৈরি ও পরিচালনার জন্য ব্যবহৃত হয়। এটি পিএইচপি এবং মাইএসকিউএল এর ভিত্তি তৈরি করা হয়েছে। ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ব্যবহারকারীরা খুব সহজেই ওয়েবসাইট তৈরি, কাস্টমাইজেশন এবং ম্যানেজ করতে পারে। এমনকি প্রোগ্রাম প্রোগ্রামিং এর যে জ্ঞান আমাদের ওয়েবসাইট আমরা যখন ফ্রন্ট এন্ড ডেভেলপারে যাব তখন আমাদের একটা ফুল ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে গেলে আমাদের জানা দরকার হচ্ছে আমাদের এইচটিএমএল, সিএসএস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট এবং আদার্স ওয়াই ফ্রেমওয়ার্ক। সো এগুলো ছাড়া আমাদের প্রোগ্রামিং এর জ্ঞান ছাড়া আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইউজ করে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারবো। ওয়ার্ডপ্রেসের কিছু প্রধান বৈশিষ্ট্য হলো ব্যবহারের সহজ এবং ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস, থিম এবং প্লাগইন এর মাধ্যমে ওয়েবসাইটের ডিজাইন ও কার্যকারিতা কাস্টমাইজ করার সুবিধা, এসইও ফ্রেন্ডলি যা সার্চ ইঞ্জিনের ভালো পেতে সাহায্য করে, বড় কমিউনিটি সাপোর্ট এবং নিয়মিত আপডেট। আমাদের ওয়ার্ডপ্রেসকে নিয়মিত আপডেট করে, তারা অনেক কিছু আপডেট করে, থিম প্লাগইনস এগুলো তারা প্রতিনিয়ত আপডেট করার ইসে থাকে। ওয়ার্ডপ্রেস শুরুতে মূলত একটি ব্লগিং প্ল্যাটফর্ম ছিল যেখানে শুধু ব্লগিং সাইট তৈরি করা হতো, কিন্তু বর্তমানে এসে একটা ওয়েবসাইট ওই ওয়ার্ল্ডে যতগুলো ওয়েবসাইট আছে তার 50 বা 43% ভাগ হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, ফার্ম ওয়েবসাইট। এবং ওয়ার্ডপ্রেসের একটি এলিমেন্টার হচ্ছে যেটা দিয়ে একটি ওয়েবসাইট বিল্ড করা হবে বা কাস্টমাইজ করা হবে, তার একটি দারুণ প্লাগইন হচ্ছে এলিমেন্টর। সো এলিমেন্টর হলো ওয়ার্ডপ্রেসের জন্য একটি জনপ্রিয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ পেজ বিল্ডার প্লাগইন। এটি ব্যবহার করে ব্যবহারকারী খুব সহজে তাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পেজ ডিজাইন এবং কাস্টমাইজ করতে পারবেন কোনো কোডিং জ্ঞান ছাড়াই। এলিমেন্টর একটি ভিজুয়াল এডিটর প্রদান করে যেখানে ব্যবহারকারী রিয়েল টাইমের তাদের পেজের ডিজাইন দেখতে এবং সম্পাদনা করতে পারে। ঠিক আছে? এবং এলিমেন্টার প্রধান কাজ ও বৈশিষ্ট্য: ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইন্টারফেস। এলিমেন্টরের সহজ ইন্টারফেসের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন এলিমেন্ট যেমন টেক্সট, ইমেজ, বাটন, গ্যালারি, ফর্ম ইত্যাদি পেজ যোগ করতে পারেন এবং সেগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে সাহায্য করতে পারেন। ঠিক আছে? এবং এগুলো এসইও ফ্রেন্ডলি এবং এলিমেন্টর একটি ফ্রি প্লাগইন হিসেবে পাওয়া যায়। আমরা যখন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব তখন ওয়ার্ডপ্রেসে আমাদের এলিমেন্টরটা ফ্রি ভার্সন পাবো, তবে কিছু কিছু জিনিস আমাদের প্রো হয়ে যাবে যেগুলোকে আমরা ব্যবহার করতে পারবো না। তার জন্য আদারওয়াইজ অন্য একটা
ওয়ে আছে, আমি আপনাদের সামনে যখন ভিডিও আসবে তখন আপনাদেরকে বলে দিব যে সামনে আমরা কিভাবে কি করব।